হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি নিউটন রাফসন মেথডের আমার গত ক্লাসে আমি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা ফর্ম করেছিলাম এবং সেটার চারটা টার্ম আমাদের এসেছিল। এইচ, এল, এম এবং এন, এই চারটা টার্ম আমি এনেছিলাম এবং সেগুলোর একদম বেসিক ইন্ট্রোডাকশনটা আপনাদেরকে মানে আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি এই এইচ, এল, এম এবং এন এটার ভিতর প্রথম দুইটা অর্থাৎ এইচ এবং এল এর ডিরাইভেশনটা দেখাবো। ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টেপ আপনাদের আমি দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে এটা পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়, এবং নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ এম এবং এনটা দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে এই নিউটন রাফসন মেথড রিলেটেড ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমরা এইচ এবং এল কে ভাঙাবো। তো এটার জন্য আমাদের প্রথমত যে জিনিসগুলো কাজে লাগবে, এক নম্বরে কাজে লাগবে হচ্ছে আমাদের এই পিআই এবং কিউআই এর ইকুয়েশনটা ডেফিনেটলি লাগবে। তো আমাদের আজকে লাগবে শুধুমাত্র পিআই এর ইকুয়েশন। তো আমি পিআই এর ইকুয়েশনটা শুধুমাত্র লিখবো। তো পিআই এর ইকুয়েশনটা হচ্ছে আমাদের কত, সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু এন, কে ইজ ইকুয়াল টু 1 টু এন ভিআই ভিকে ওয়াইআই কে ওয়াইআই কে ওয়াইআই কে আর হচ্ছে কস থিটা আই কে মাইনাস ডেল আই প্লাস ডেল কে। এটা একদম বেসিক ইকুয়েশনটা। তো এখান থেকে আমি এখন যে কাজটা করব ফার্স্টে, সেটা হচ্ছে আজকের মেথডটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, এটা সামেশনটাকে আমি একটু ভেঙে দিব। কতটুকু ভাঙবো দেখুন। প্রথমত কি এর ভ্যালু 1 আছে, তাহলে কি এর ভ্যালু প্রথমে 1 ধরবো। তাহলে আই এর জায়গায় সকল আই, সরি, কি এর জায়গায় 1 হবে, তাহলে ভিআই ভিআই এর মতোই থাকবে। আর ভি কে এর জায়গায় এটা 1 হবে, তাহলে ভি 1, কে এর জায়গায় 1, যত কে আছে সে কে এর জায়গাগুলোতে 1 বসিয়ে দেবো, তাই না? সিম্পল সামেশন, এটা কে এর জায়গায় 1 হবে। cos থিটা আই 1 মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা 1। ঠিক আছে, এরপরে আরেকটা ভ্যালু বসাই, 2 বসাই। তো 2 বসাইলে আমাদের আসতেছে দেখুন ভিআই, এটা কত, ভি 2। এরপরে হচ্ছে ভি, ভি তো না, সরি, ওয়াই আই 2 কস থিটা আই 2 মাইনাস ডেল্টা আই ডেল আই প্লাস ডেল 2। এটা একটা বসাইলাম। তো এখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, তাহলে আই এবং কে দুটো আননোন আছে। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাজ করব, কে এর ভ্যালু 1 আর 2 বসাইলাম, এভাবে তো এটা চলতে থাকবে একদম এন পর্যন্ত, এন সংখ্যক বাস আছে। ঠিক আছে, তো আমি এইভাবে আর দুটো টার্ম আমি নেব। তো প্রথম টার্মটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু যদি কে ধরি, ঠিক আছে, কারণ কে কে এর ভ্যালু কে ধরবো একবার, আর আরেকবার কে এর ভ্যালু ধরবো আই। তো এই দুটো আমার পরবর্তীতে কাজে লাগবে বিধায় আমি এই দুটো টার্ম একটু ধরবো, অর্থাৎ কে এর ভ্যালু ফার্স্টে যদি কে ধরি, তাহলে এই যে এই টার্মটা হুবহু সেম এটাই ব্যাক করতেছে। তার মানে ভিআই ভিকে, কে এর ভ্যালু আমি কত ধরলাম, কে ধরলাম। একটু মনোযোগ দিন, ধৈর্য ধরে একটু এটা করুন, কারণ এটা কাজে লাগবে। এটা ডেফিনেটলি আজকের মেইন লাইন হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, কারণ এখান থেকে সবকিছু আমরা বুঝতে পারবো পরবর্তীতে কি কোথায় কি হবে না হবে। আই কে, তো কে 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 ইজ ইকুয়াল টু কে ধরতেছি এক কথায়, থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। ব্যাস, এক স্টেপ গেল। আর আরেকটা স্টেপ হচ্ছে আমাদের কে এর ভ্যালু আই ধরতে হবে। তাহলে এটা আরেকবার কিছু দূর ডট ডট দিয়ে আমাদের কে এর ভ্যালু আই ধরবো, কিছু দূর ডট ডট দিলাম, তারপরে আবার কে এর ভ্যালু আই ধরবো। তাহলে কে এর ভ্যালু যদি এখন আই ধরি, তাহলে দেখুন ভিআই আর এখানে ভিআই, তার মানে ভিআই এর উপর স্কোয়ার আসতেছে। তাহলে আমি একদম ভিআই এর উপর স্কোয়ারই নিয়ে নেব, ভিআই মডুলাস তার উপর স্কোয়ার।
তারপরে হচ্ছে ওয়াই আই কে এর ভ্যালু এখন সিম্পলি যত কে আছে সকল কে এর জায়গায় আই বসিয়ে দিচ্ছি। তাহলে কস এইখানে দেখুন কে এর জায়গায় আই যদি বসাই তাহলে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা আই কাটাকাটি চলে যায়। তার মানে এখানে শুধু থাকে কস থিটা, আই তো আই এর মতোই, আর কে কে ইজ ইকুয়াল টু কত ধরতেছি, আই ধরতেছি, তাহলে কে এর জায়গায় আই বসিয়ে দিলে শুধুমাত্র এটা থাকে, আর ডেল্টা আই ডেল্টা কে কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে এরকম একটা ইকুয়েশন আমি পাইলাম। এবার আজকের ভিডিওতে আমি কি বললাম যে আপনাদের দেখাবো হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যে আছে এইচ এল এম এবং এন, তার এইচ এবং এলটা আমরা কিভাবে ইকুয়েশন আনতে পারি সেই জিনিসটা আজকে দেখাবো। তো প্রথমত আমরা এইচ বের করি। তো এইচ এর এক্সপ্রেশনটা কি, আমরা যদি এইচ এর গত ক্লাসের এক্সপ্রেশনটা আমরা একটু দেখি, তাহলে গত ক্লাসের আমার এক্সপ্রেশনটা ছিল হচ্ছে সিম্পলি ডেল পি বাই ডেল ডেল্টা, তাই না, অথবা ডেল এফ বাই ডেল ডেল্টা, যেটাই বলুন আপনারা, আমি দুটোই লিখতেছি কারণ এটা এখানে ইকুয়েশন দুটোই আমার সমান আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, তো সেই কাজটাই আমি করব। তাহলে এটা ডেল ডেল্টা অথবা ডেল পি বাই ডেল ডেল্টা। তো প্রথমত আমি বের করব হচ্ছে এইচ এর এক্সপ্রেশন, যে আমি বের করব সেই এইচ এর এক্সপ্রেশন বের করতে আমরা একটু ফোকাস করব একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে যেরকম এইচ এর ক্ষেত্রে আই কে দুটো টার্ম আমাদের আছে, ঠিক আছে, একটা লিখবো হচ্ছে এইচ আই কে আকারের ইয়েটা, সেটা আমরা পরবর্তীতে আননোন যখন সলভ করবো তখনই আমরা দেখবো যে এখানে কিভাবে এরকম দুটা ইয়া আছে। তো এখানে কিন্তু এক্সপ্রেশনটা আমাদের হবে হচ্ছে এইচ আই কে এর রেসপেক্টে, ঠিক আছে। তো তাইলে আমাদের ইকুয়েশনটা কি পার্থক্য হবে, সিম্পলি আমাদের ডেল পি আই এটা যেমন আছে তাই, আর ডেল্টা ডিফারেন্সিয়েশনের ডেল্টা এটা, আর এই সাইডে হচ্ছে ইয়ার ডেল্টা। তাহলে এই জায়গায় কি চেঞ্জ হবে, এই প্রথমটা যেমন আছে তেমনই এখানে আসবে হচ্ছে শুধুমাত্র এই দ্বিতীয় টার্মটা, অর্থাৎ দ্বিতীয় টার্মে আমাদের কে আছে, তার মানে এই কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। ওকে, তো এটা একটা ইয়া। তাহলে পিআই পিআই তো এই যে এখানে লেখা আছে, এত বড় টার্মটা আমি এখানে আর রিপিট করবো না, জাস্ট এখানে কত আসে সেই জিনিসটা আমি করবো। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করতেছি ডেল্টা কে এর রেসপেক্টে পিআই কে, তাহলে সেটা করুন। দেখুন তো আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব মানে ডেল্টা কে ছাড়া বাদ বাকি যা কিছু আছে সবই কনস্ট্যান্ট, আর ডেল্টা কে এটা ভেরিয়েবল, তাই না। সো এখানে দেখুন কোনো ডেল্টা কেই নাই, এই যে প্রথম ইকুয়েশনে এই যে এটাতে কোনো ডেল্টা কে নাই, এটাতেও কোনো ডেল্টা কে নাই, এটাতেও কোনো ডেল্টা কে নাই, একমাত্র ডেল্টা কে বিদ্যমান হচ্ছে এইটাতে। অর্থাৎ আমার এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এগুলো কি ভিআই ভিকে ওয়াই আই কে এগুলো সব কনস্ট্যান্ট, তো এগুলো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন, নরমাল ডিফারেন্সিয়েশন আমরা করতেছি। তাহলে ভিআই ভিকে ওয়াই আই কে আর কস এটার ভিতর ডেল্টা কে আছে, তার মানে এই পুরোটুকুকে ডেল্টাকে মনে মনে ওই যে ডিফারেন্সিয়েশনের চেইন রুল এটা ফলো করলে আমাদের কস বদলে আমাদের মাইনাস সাইন হবে, মানে আগে মাইনাসটা দিয়ে দেই, মাইনাস সাইন কত আসতেছে থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। ওকে, আর চেইন রুল কি বলে, এই ভিতরটাকে আরেকবার ডেল্টা কে রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডেল্টা কে রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েশন করে শূন্য, এটাও শূন্য, আর এটাকে করলে 1, তার মানে এটা হবে আমাদের এইচ আই কে এর ফাইনাল এক্সপ্রেশন। হয়ে গেল আমাদের এইচ আই কেটা হয়ে গেল। এবার একই সিস্টেমে আমাদের এইচ আই কে যেমন আমি পাবো এইচ আই আইটাও আমাদের বের করতে হবে, কারণ কোনো এক সময় আমাদের কে এর ভ্যালু আই হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এইচ আই আই ম্যাট্রিক্সটাও আমাদের লাগবে, সরি ম্যাট্রিক্স বলতেছি এক্সপ্রেশন। তাহলে সেটার এক্সপ্রেশনটা কি হবে, ডেল্টা পিআই উপরে তো পিআই এ হবে, আর এইখানে ডেল্টা, আর ডেলের জায়গাটায় সাবস্ক্রিপ্টে কি বসবে, এই দ্বিতীয় টার্মটা বসে, তো দ্বিতীয় টার্মটা হচ্ছে এখানে আই, তো এখানে আই বসে যাবে। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে, এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এবার ডেল্টা আই এর রেসপেক্টে। ওকে, তো ডেল্টা আই এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেখুন তো ডেল্টা আই এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি আমাদের প্রত্যেকটা টার্মে আমাদের ডেল্টা আই প্রেজেন্ট, ঠিক আছে। দেখুন এখানে প্রত্যেকটা টার্মে, এখানে যে কয়টা টার্ম লিখছি প্রত্যেকটাতে আমাদের ডেল্টা আই প্রেজেন্ট, মানে প্রত্যেকটা থেকে একটা করে ডিফারেন্সিয়েশন আমরা পাবো।
বাট একটা জিনিস আমরা খেয়াল করতেছি যে এখান থেকে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিমিলার টাইপের ফাংশন, মানে রাশি অ্যাকচুয়ালি, ঠিক আছে, সিমিলার টাইপের রাশি। কারণ এই যে দেখুন ভিআই ভি1 ভিআই1 একটা রেগুলার প্যাটার্ন মেনে গেছে, ভিআই ভি2 ভিআই2 ভিআই ভিকে ওয়াইআই কে, আর কস এটাও তো এই যে প্যাটার্ন মেনে রেগুলার প্যাটার্নে গেছে, বাট এখানে এসে হুট করে চলে আসে ভিআই স্কোয়ার। তার মানে এখানে এইটুকু পর্যন্ত একটা একটা মানে রাশি নিব, আর এইটাকে সেপারেট ভাবে আরেকটা রাশি নিব। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু এখানে মেইন ফ্যাক্টর। তো এখানে শুধুমাত্র একটা টার্ম আসার কারণে কোনো সামেশন হয় না, বাট এটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত যেহেতু নির্দিষ্ট প্যাটার্ন মানতেছে, তো এটাকে আমরা সামেশন আকারে নিব। ওকে, তো আমরা কি রকম সামেশন নিতে পারি আমি দেখুন, প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসতেছে ভিআই ভি1 ওয়াই1 সাইন থিটা আই1 মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা 1, আর সাইনের আগে মাইনাস হবে, কসকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু মাইনাস সাইন হয়। পুনরায় আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ডেল আই এর রেসপেক্টে। তো পুনরায় যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে তাহলে কিন্তু একটা -1 আসে। তাহলে আগে একটা মাইনাস ছিল, আর এই মাইনাস মিলায় প্লাস হয়ে যাবে। তার মানে আমাদের রাশিটা আলটিমেটলি আসতেছে, আমি কমন প্যাটার্নে আমি দেখুন এভাবে কি লিখতে পারি কিনা। যত কিছু আছে প্রত্যেকটা তো আর এই লাইনে লিখতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে, এরপরে আমার এল এও দেখাইতে হবে। সো আমি দেখুন তো একবারে আমি এই জিনিসটা বলতে পারি কিনা, ভিআইবি কে ওয়াইআই কে ওয়াইআই কে সাইন অফ, কস বললে সাইন হবে ডেফিনেটলি, সাইন অফ থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। তো মাইনাসে মাইনাসে কিভাবে প্লাস হলো সেটা তো বললামই একটু আগে। তো ওই কারণে আমাদের এইটার আগে প্লাস হবে সাইনটা। ফাইন, আমরা বুঝতে পারলাম। তাইলে অবশ্যই এটা আমাদের একটা দুইটা তিনটা টার্ম আমাদের আসবে, তার মানে এটাকে সামেশন, তিনটা টার্ম বলতে আরো অসংখ্য টার্ম মাঝখানে আছে, সেগুলো লিখি নাই আমি, ডট ডট দিয়ে দিচ্ছি। তো সামেশন আকারে এটাকে দিয়ে দিতে হবে, কে ইজ ইকুয়াল টু কত, 1 to n তাইলে আমাদের দেখুন এখন ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, আপনি দেখুন এইটা ভেঙে তারপরে এই লাইন কিন্তু লিখতে পারবেন ইজিলি। এবং আরেকটা জিনিস আমাদেরকে এখানে মেনশন করে দিতে হবে, সেটা কে এর ভ্যালু আই হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? কারণ কে ইজ ইকুয়াল টু আই এর জন্য আমরা এইটা পাইছি, এই টার্মটা পাইছি। ঠিক আছে, সো এই প্যাটার্ন কিন্তু ফলো করতেছে শুধুমাত্র কে নট ইকুয়াল টু আই এর জন্য। তো আমাদের এটা এরকম পাইলাম। আর লাস্ট টার্ম হচ্ছে আমাদের এটার ডিফারেন্সিয়েশনটা, যেখানে আমাদের কে ইজ ইকুয়াল টু আই। তাহলে কে ইজ ইকুয়াল টু আই হলে এই টার্মটা আমাদের আসতেছে, দেখুন এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2vi এটার মডুলাস মডুলাস ওয়াই কে cos থিটা আই হয়ে গেল আমাদের HII এবং HIK এবং HII, এটার এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম। এগুলো পরবর্তীতে ম্যাথের জন্য আমাদের ডেফিনেটলি কাজে লাগবে। এবার একইভাবে আমাদের এল এর জন্য দুইটা আসবে, LIK একটা আর LII একটা। তো দেখুন আমি LII আগে আইকে আগে বের করতেছি। তাহলে LIK আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? একই সিস্টেম, ডেল ডেল কে ডেল পিআই। হ্যাঁ, জাস্ট কি হবে, এটার ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছে ভি এর রেসপেক্টে। গত ক্লাসে যে ফর্মুলা ডিরাইভ করেছিলাম সেটাই কাজে লাগাবো, ডেল পিআই ডিভাইডেড বাই তাহলে ডেল, এখানে একটু এল এর ফর্মুলাটা ছোট করে লিখে রাখি। এল এর ফর্মুলাটা হচ্ছে আমাদের কি ছিল, ডেল এফ বাই ডেল ভি, তাই না? ডেল ভি এর মডুলাস বা ডেল পি এর মডুলাস, এটাই তো ছিল। তো সেই ফর্মুলাটাই আমি এখানে কাজে লাগাবো। তাহলে কে যখন বসাবো তখন এখানে বসবে ডেল ভি কে, ডেল ভি কে এর রেসপেক্টে। তাহলে এটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখুন আমাদের আসতেছে, লেট মি চেক। ও, একটা জিনিস দেখুন, এখানে তো আমার ভুল হয়ে গেছে, এই টার্মটা তো কোনোভাবেই আসবে না। শেট, কেন আসবে না? দেখুন আমি তো ভিআই এর রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েশন করতেছি না, আমি এখানে ডিফারেন্সিয়েশন করতেছি আমি ডেল আই এর রেসপেক্টে। তো ডেল আই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা শূন্য আসে, কারণ এখানে কোনো ডেল আই এর টার্মই নাই। তো এটা কেটে যাবে, এটা পরবর্তীতে কাজে লাগবে, এটা জাস্ট কেটে যাবে।
আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা ভুল হয়ে গেছে, আমি ঠিক করে দিলাম। এটা ডেল আই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছে, সরি, হ্যাঁ, ডেল আই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে ডেল আই এর কোনো টার্মই নাই, তার মানে এটা শূন্য দিবে আপনাকে। তো এখন আসুন এটা আমাকে করতে হবে ভি কে রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। তাহলে ভি কে দেখুন তো, এখানে ভি কে প্রেজেন্ট নাই, এখানেও ভি কে নাই, এখানেও ভি কে নাই। তাহলে এই তিনটাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য, এর আশেপাশে যত ভ্যালু আছে সব শূন্য, শুধুমাত্র এইখানে ভি কে প্রেজেন্ট, তার মানে এইটাতে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এইটাতে ডিফারেন্সিয়েশন করলে একমাত্র ভি কে চলক, বাদ বাকি সব কনস্ট্যান্ট। তো ভি কে রেসপেক্টে ভি কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তার মানে এটা আমাকে রিটার্ন করতেছে বিআই ওয়াই ভি কে, সরি ভি কে থাকবে না, ওয়াই আই কে হবে, ওয়াই আই কে, আর হচ্ছে কস, কস তো কসের মতোই থাকবে, কারণ এখানে কোনো কসের ভিতরে কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছে না। এখানে সাইন হয়েছে কারণ কসের ভিতরে ডিফারেন্সিয়েশন হয়েছিল। থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে, হয়ে গেল এটা। এখন শুধু বাকি থাকলো কোনটা, এল আই আই। এল আই আইটা কি এখানে আটাইতে পারবো? আচ্ছা, হইতে পারে, আটানো যাইতে পারে, দেখি চেষ্টা করি। এল আই আই, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, টার্মটা উপরে তো ডেল্টা পি আই যেমন আছে তেমনই থাকবে, ডেল্টা ভিআই। তাহলে এখন দেখুন ভিআই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে ভিআইটা চলক, বাদ বাকি সব কনস্ট্যান্ট। তো ভিআই কিন্তু আমাদের এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা টার্মেই আছে, বাট ওই যে আগের মতোই এখান থেকে এই পর্যন্ত রেগুলার প্যাটার্ন ফলো করতেছে, বাট এখানে এসে প্যাটার্নটা আলাদা, এখানে এসে ভিআই এর উপর স্কোয়ার হয়ে গেছে। তো এটা আলাদা রাখবো, আর এইটুকু পর্যন্ত আমরা যদি দেখি তাহলে এটাকে আমরা সামেশন আকারে আগের মতো করেই আমরা সামেশন আকারে কে ইজ ইকুয়াল টু 1 টু এন, এবং সাথে অবশ্যই উল্লেখ করতে হবে কে ইজ নট ইকুয়াল টু আই, কারণ কে ইজ ইকুয়াল টু আই এর জন্য লাস্টের টার্মটা, তাহলে এখানে উল্লেখ করে দিলাম কে ইজ নট ইকুয়াল টু আই, ছোট্ট করে থেকে এন পর্যন্ত। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করি, প্রত্যেকটা কে ডিফারেন্সিয়েশন করলে দেখুন ভিআইটা খালি আউট হয়ে যায়, আর এগুলো এরকমই থাকে। তাহলে প্রথমটাই ভি ওয়ান ওয়াই আই ওয়ান, ভি টু ওয়াই আই টু, ভি কে ওয়াই আই কে, তাহলে শুধুমাত্র এই টার্মটাকে লিখে দেবো কমন, যেহেতু এটা কমন ফাংশন ছিল। ঠিক আছে, তাহলে ভি কে মডুলাস ওয়াই আই কে মডুলাস, আর কসের ভিতরে তো কোনো ডিফারেন্সিয়েশন হবে না, তো কস যেমন আছে তেমনই থাকবে, থিটা আই কে, ও শিট, চার্জ শেষ। তো দেখুন এটা কত আসতেছে, তাহলে থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। এবার দ্বিতীয় টার্মটা আসবে, ঠিক আছে, আমি কত এইটাতে ভুল করে দ্বিতীয় টার্মটা দিয়ে দিচ্ছিলাম। দ্বিতীয় টার্মটা হচ্ছে আমাদের এইটা, এই যে এক্সেপশনাল টার্মটা। তাহলে এখানে যেহেতু ভিআই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ভিআই আছে, তো ভিআই এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের 2 ভিআই আসতেছে। তাহলে 2 ভিআই মডুলাস ওয়াই আই কে, সেটা এটা ওয়াই আই কে কেন, ওয়াই আই আই হবে ডেফিনেটলি, অসংখ্য ভুল আগে থেকেই করা হয়ে গেছে, অনেক বড় জিনিস তো একটু একটু এরকম ভুল অ্যাডজাস্টেবল, আপনারা না করলেই হলো। এটা ওয়াই আই আই, ঠিক আছে, কারণ কে এর ভ্যালু ওখানে আই ধরা হয়েছে, তাহলে ওয়াই আই আই কস থিটা আই আই, কস থিটা আই আই, এই হয়ে গেল মোটামুটি আমাদের এইচ এবং এল এর ডিরাইভেশনটা। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এম এবং এন এর ডিরাইভেশনটাও দেখাবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।